আপনি মোবাইল ফোন ব্যবহার করেন আর কম্পিউটার ব্যবহার করেন, গুগল ক্রোম ব্রাউজারটা কিন্তু আপনার মাস্ট বি লাগবে। আর এই গুগল ক্রোম ব্রাউজারের এমন কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলোর কারণে আপনি কিন্তু অনেক বড় সমস্যায় পড়তে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে আমি গুগল ক্রোম ব্রাউজারের এমন কিছু সেটিং দেখাবো যে সেটিংগুলো অবশ্যই আপনার অ্যাপ্লাই করা দরকার, না হলে কিন্তু আপনি অনেক বড় সমস্যায় পড়বেন। চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই সেটিংগুলো কিভাবে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে দিবেন। ওপেন করার পরে আপনি এখানে একটা সার্চ বাটন পেয়ে যাবেন। সার্চ বাটনে ক্লিক করে এখানে আপনি সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি। তো এইটা লিখে সার্চ করার পরে আপনি প্রথমেই এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, জাস্ট এখানে ভিজিট করবেন। মাই অ্যাক্টিভিটিতে আসার পরে আপনি নিচের দিকে দেখতে পারবেন আপনি আপনার ক্রোম ব্রাউজার দিয়ে যতগুলো ওয়েবসাইটে ভিজিট করেছেন বা যতগুলো ওয়েবসাইটে ঢুকেছেন সবগুলো কিন্তু এখানে রেকর্ড হয়ে থাকবে, মানে এখানে কিন্তু আপনার হিস্টোরি দেখা যাবে। সো এই হিস্ট্রিগুলো আপনাকে কিন্তু ডিলিট করতে হবে। কিভাবে ডিলিট করবেন দেখতে পাচ্ছেন এখানে ডিলিট লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি লাস্ট 1 ঘন্টা ডিলিট করতে পারবেন, এমনকি একদিনে ডিলিট করতে পারবেন। সো আমরা এখান থেকে অলওয়েজ এখানে ক্লিক করব। অলওয়েজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে, নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিলিট লেখা রয়েছে, এখানে ক্লিক করলে আপনার এই ক্রোম ব্রাউজারের সকল ইনফরমেশন কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা গট ইট বাটনে ক্লিক করব। সো এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এই ক্রোম ব্রাউজার দিয়ে যতগুলো ওয়েবসাইটে আমরা ব্রাউজ করেছি সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এইবার আপনি যে কাজটা করবেন, উপর দিকে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পারবেন সেটিং নামে একটি লেখা রয়েছে, আপনি সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন, একদম নিচে আসার পরে দেখতে পারবেন লেখা রয়েছে সাইট সেটিং। আমরা এখান থেকে সাইট সেটিংয়ে চলে আসব। তারপরে একটু নিচের দিকে আসবেন, আসার পরে আপনি দেখতে পারবেন এখানে লেখা রয়েছে থার্ড পার্টি কুকিজ। আমরা এইখানে একটা ক্লিক করব। এইবার দেখেন এখানে কিন্তু একটা সেটিং রয়েছে ব্লক থার্ড পার্টি কুকিজ। ঠিক আছে, আপনি এইটা সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করলে কি হবে, আপনার যে থার্ড পার্টি যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক ক্রোম ব্রাউজার আপনাকে ব্লক করে দিবে। যেগুলো আপনার মোবাইল হ্যাক হয় বা বিভিন্ন ওয়েবসাইট ফিশিং লিঙ্ক রয়েছে সেগুলোর ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবেন না। অটোমেটিক কিন্তু থার্ড পার্টি কুকিজের মাধ্যমে আপনার সেগুলো ব্লক হয়ে যাবে। এই সেটিংটা আমি মনে করি সবারই ওপেন করা দরকার, কারণ আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন লিঙ্কে ভিজিট করি, যার কারণে কিন্তু আমাদের মোবাইলের সব ইনফরমেশন হ্যাকারের কাছে চলে যায়। সো আপনি যদি এটা ওপেন করেন তাহলে কিন্তু সেই ওয়েবসাইটগুলো থার্ড পার্টি ওয়েবসাইট অটোমেটিক ক্রোম ব্রাউজার আপনাকে ব্লক করে দেবে। তো তারপর আবার আপনি উপর দিকে 3 ডট লাইনে ক্লিক করবেন, করার পরে নিচের দিকে আবারও সেটিংয়ে চলে আসবেন। সেটিং আসার পরে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। আমরা এখানে একটা ক্লিক করব। সো তারপরে দেখেন নিচের দিকে লেখা রয়েছে সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট। আমরা এখানে একটা ক্লিক করব। এটা কিন্তু অফ থাকবে, অবশ্যই এটাকে আপনারা অন করে দিবেন। সো এটা অন করলে কি হবে, আপনার ব্রাউজিং ডাটা কিন্তু কেউ আপনার থেকে চুরি করে নিতে পারবে না। ঠিক আছে, অবশ্যই আপনি এটাকে অন করে রাখবেন। তারপরে সেটিং আসার পর আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে দেখতে পারবো এখানে লেখা রয়েছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার। সো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিং লেখা পেয়ে যাবেন, সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে অফার টু সেভ পাসওয়ার্ড। সো অবশ্যই এটাকে আপনারা অফ করে দিবেন। তো অফ করে দিলে কি হবে, আপনি যখন আপনার ক্রোম ব্রাউজার দিয়ে কোনো ওয়েবসাইট ভিজিট করবেন বা কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবেন সেই পাসওয়ার্ডগুলো কিন্তু সেভ হবে না। যদি সেভ হয় তাহলে কি হবে, পরবর্তীতে আপনার ফোন যদি কারো কাছে হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু সেই সেভ করা পাসওয়ার্ডগুলো কেউ সহজেই পেয়ে যাবে। তো এই জন্য কিন্তু অবশ্যই আপনারা এটাকে অফ করে রাখবেন। সো এই সেটিংগুলো অবশ্যই আপনারা করে নেবেন আপনার ক্রোম ব্রাউজারে, তাহলে কিন্তু আপনার ক্রোম ব্রাউজারটা অবশ্যই সেফটি থাকবে। আর আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার সেফ মানে আপনার ফোন সেফ। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।